জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। সো আমরা আজকে অ্যাডোলেসেন্সের যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো ইউনিট 5 লেসন 1 দ্য স্টর্ম এন্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স বলতে আমরা কোনটা বুঝি, কোন সময়টাকে বুঝি মানুষের লাইফের? কারো কি ধারণা আছে? অ্যাডোলেসেন্সের বাংলা হলো কৈশোর সময়টা, দ্যাট মিন্স 13 টু 19, উইদিন 13 টু 19 ইয়ার্স। এই ফ্রেজটা আমরা লাইফের প্রত্যেকেই এটা ফেস করি, এটা আমাদের সবাইকেই ফেস করতে হয়েছে। এই সময় মানুষের জীবনে অনেক প্রবলেম আসে, অনেক স্ট্রেস থাকে, এই জিনিসগুলো নিয়েই কিন্তু এই চ্যাপ্টারটা তুলে ধরা হয়েছে। আর আহ, আমাদের প্রত্যেকটা জিনিস সঠিকভাবে জানার বুঝার প্রয়োজন কিন্তু সবারই আছে, সবারই জানতে হবে। তো এই চ্যাপ্টারটা এই কারণে প্র্যাকটিক্যালি জীবনেও তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। চ্যাপ্টার ওয়াইজ তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট, আবার তোমাদের প্র্যাকটিক্যাল লাইফেও সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই সময়টা এখন তোমরাই ক্রস করতেছো। সো এটার সাথে তোমাদের প্র্যাকটিক্যাল লাইফটা অনেকটা মিলে যাবে এই চ্যাপ্টারের বিভিন্ন আহ, কথার সাথে, ঠিক আছে? সো একটা রিলেটেড একটা চ্যাপ্টার এটা আমাদের। এটা থেকে 3 নাম্বার কোয়েশ্চেন থাকতে পারে, 4 নাম্বার কোয়েশ্চেন থাকতে পারে, এটা মেইন প্যাসেজে আসতে পারে, অ্যাডোলেসেন্স একটা প্যারাগ্রাফ থাকতে পারে। সো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সবাই শুনতে পারতেছো তো ক্লিয়ারলি? জি স্যার। জি স্যার। ওকে, সো আমি শুরু করব। স্যার বইয়ের মধ্যে তো পাইনি স্যার, বুঝি নাই। আমার বইয়ের মধ্যে তো দেখতে পাচ্ছি না স্যার। বইয়ের মধ্যে নাই এটা? আছে হয়তো, চ্যাপ্টারটা উল্টাপাল্টা হইতে পারে, অন্য কোনো ইউনিটে দেখো। 63 63 পৃষ্ঠাতে আছে। অনেকের বইয়ে হয়তো উলটপালট হইতে পারে, বইয়ে অন্য কোনো পৃষ্ঠা, তুমি ইন্ডেক্সে দেখো অ্যাডোলেসেন্সটা কোন জায়গায় আছে, কত নাম্বার পেজে আছে। আমাদের বইয়ে ইউনিট 6 এ ইউনিট 6 এ। ইউনিট 6 এ আছে, ঠিক আছে, ইউনিট 6 এ আছে, ইউনিট 6টা দেখতে পারো। জি স্যার পাইছি। পাইছো? জি স্যার। ওকে, দেখো বলছে children must pass through several stages in their lives to become adults। অর্থাৎ একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয়ে অ্যাডাল্টহুডে যায়, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়, তাকে বিভিন্ন স্টেজ পার করে আসতে হয় জীবনের। For most people there are 4 or 5 such stages of growth where they learn certain things। অর্থাৎ মানুষের 4টা বা 5টা স্তর থাকে ছোট থেকে অ্যাডাল্ট হওয়া পর্যন্ত, 4টা বা 5টা স্তর তার থাকে। এই স্তরটাকে কিভাবে করা হয়েছে দেখো, একটা হলো ইনফ্যান্সি মানে শিশুকাল, সেটা হলো ফ্রম বার্থ টু এজ 2, অর্থাৎ জন্ম থেকে 2 বছর পর্যন্ত সময়টাকে মানুষের জীবনের ইনফ্যান্সি বলা হয়, অর্থাৎ একেবারে শিশুকালটা, ঠিক আছে? তারপরে 3 to 8 ইয়ার্সটাকে বলা হয় আর্লি চাইল্ডহুড, 9 to 12 ইয়ার্স হলো তার লেটার চাইল্ডহুড, আর 13 to 18 ইয়ার্সটা হলো তার অ্যাডোলেসেন্স, অর্থাৎ যে সময়টাতে এখন তোমরা আছো, তাই না? জি স্যার। এবং প্রত্যেকটা মানুষকেই এই স্টেজগুলো জীবনে ক্রস করে আসতে হইছে, বাট সবচেয়ে ডেঞ্জারাস সময়টা হলো এই যে 13 to 18 ইয়ার্স। দ্যাট মিন্স তুমি এই সময় খারাপ হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা তোমার কাছে আছে, তুমি খারাপ পথে চলে যাওয়ার অনেক সুযোগ আছে। আর নিজেকে ওই সময় যারা একটু কন্ট্রোল করতে পারে, যারা নিজেকে পজিটিভ ওয়েতে রাখতে পারে, তারাই দেখা যায় জীবনে অনেক বেশি সফল হয়ে যায়। তো এই স্টেজটা একদিক থেকে হলো নিজেকে বিল্ড আপ করার একটা স্টেজ, আবার একদিক থেকে নিজেকে ধ্বংস করারও কিন্তু একটা মারাত্মক খারাপ স্টেজ। তো যাদেরকে এই প্রপার এডুকেশনটা অ্যাডোলেসেন্সের দেয়া না হয়, তারা কিন্তু খারাপ দিকে চলে যেতে পারে, তাই না? জি স্যার। Persons 18 or over are considered adults in our society। অর্থাৎ যাদের বয়স 18 বছরের উপরে তাদেরকে আমাদের সমাজে অ্যাডাল্টস ভাবা হয়, অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষ ভাবা হয়। অফ কোর্স there are some who will try to act older than their years। আবার কিছু কিছু দেখবা তোমাদের মধ্যেই কিছু কিছু স্টুডেন্ট আছে, কিছু কিছু মানুষ আছে, তারা তাদের বয়স থেকে অনেক বেশি ম্যাচুরিটির ভাব দেখায়, যেন মনে হয় যে তার বয়স 30-35 হয়ে গেছে, এরকম একটা ভাবে কথাবার্তা বলবে, বা তার অ্যাটিটিউডটা এরকম হবে। এরকম হয় না? তোমাদের মধ্যেই দেখবা কেউ কেউ আছে এরকম, যে সে তোমাদের সাথেরই, বাট তার অ্যাটিটিউডে মনে হবে সে তোমাদের থেকে অনেক বড়। এরকম আমরা পাই কিনা আমাদের প্রাত্যহিক জীবনে এরকম মানুষ? জি স্যার। পাই। হ্যাঁ, অবশ্যই পাই।
But for the most part, most individuals have to go through these stages irrespective of their economic or social status. কিন্তু সবাইকেই সে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক, অথবা সে সামাজিকভাবে খুব ভালো অবস্থানে থাকুক, অথবা সে গরিব হোক, অথবা তার প্রচুর টাকা পয়সা থাকুক, সবাইকে কিন্তু এই স্টেজ গুলা ক্রস করে যাইতে হয়। কেউ ব্যতিক্রম কিন্তু না। Nobody is actually exceptional. এই স্টেজ গুলা প্রত্যেকটা মানুষকে এই স্টেজ গুলা ক্রস করে তাকে অ্যাডাল্টহুডে যাইতে হয়। তারপরে সে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, তারপরে হয়তোবা যারা মারা যায় শেষ হয়ে যায় তার পৃথিবীর কার্যক্রম। এরকম প্রত্যেকটা মানুষ চলতেছে, মানে এবং এটা থেকে কেউ কিন্তু এক্সেপশন না। এখন তুমি খুবই ফর্সা, তোমার হবে আরেক রকম, একজন কালো তার আরেক রকম, একজন খুব ধনী তার আরেক রকম, এরকম কিন্তু হবে না। প্রত্যেকের ক্ষেত্রেই একই জিনিস হবে, একই রকম স্টেজ গুলা তাকে ক্রস করে যাইতে হবে। কেউ হয়তো সেটা খুব ভালোভাবে কাটায়, কেউ একটু খারাপ ভাবে কাটায়, এটাই হলো পার্থক্য। হ্যাভ ইউ আন্ডারস্টুড কি বলতে চাচ্ছি আমি? Yes, sir. ওকে। World Health Organization, that means WHO, identifies adolescence as the period in human growth and development that occurs after childhood and before adulthood. অর্থাৎ WHO এর মতানুসারে অ্যাডোলেসেন্সের পিরিয়ডটা হলো ওই সময়টা যেটা যখন মানুষের চাইল্ডহুডের পরের সময়টা আবার প্রাপ্তবয়স্ক হওয়ার আগের সময়টা, অর্থাৎ এই মাঝখানের সময়টাকে অ্যাডোলেসেন্স বলা হয়। মানে সে চাইল্ডহুডটা, শিশুকালটা ক্রস করে ফেলছে, আবার সে তার ইয়তে যায় নাই, তার প্রাপ্তবয়স্ক অবস্থায় যায় নাই, এই যে মাঝখানের যে অবস্থা, দ্যাট মিন্স 13 to 18, 13 to 19, এই স্টেজটাকে অ্যাডোলেসেন্স বলা হয়, যেটাকে আমরা টিনেজার্স বলি, টিনেজ, তাই না? এবং তোমরা জি কিন্তু স্যার, এখন বলি। সবাই টিনেজ, কিশোর, স্টিল ইউ আর নট অ্যাডাল্ট। কারণ তোমাদের এখনো ডিসিশন মেকিং এ সেরকম করে তোমাদেরকে 100% প্রায়োরিটি দেওয়া হবে না, কারণ তোমরা এখনো কিন্তু অ্যাডাল্ট না। একটা মিনিট হোল্ড। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, Yes, শুনতে পাচ্ছি। সরি sir. ফর দ্য ইন্টারাপশন, একটু কাজ ছিল। আচ্ছা, সো WHO বলতেছে যে এই চাইল্ডহুড অ্যাডোলেসেন্টটা হলো আফটার চাইল্ডহুড এবং বিফোর অ্যাডাল্টহুড। এই সময়টাকে আমরা অ্যাডোলেসেন্স বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড বলতেছি মানুষের জীবনে। This phrase represents one of the critical transitions in one lifespan and is characterized by fast-paced growth and change which are second only to those at infancy. অর্থাৎ এই সময় মানুষের বিভিন্ন ধরনের চেঞ্জ হয়, মানুষের ফিজিক্যাল বলো, মেন্টাল বলো, তার সোশ্যাল বলো, প্রত্যেকটা জায়গায় তার চেঞ্জ গুলা হয়। কিছু জিনিস আছে এগুলা মানে আমরা এগুলা অনেক সময় দেখা যায় উই ফিল শাই টু ডিসকাস, বাট স্টিল ইট হ্যাপেন্স টু এভরিওয়ান। আর যেহেতু আমি পড়াশোনা করতেছি, আমরা যারা ইভেন যারা সায়েন্সেও পড়াশোনা করে, বিজ্ঞানের অনেক জিনিস জানতে হয়, এগুলাকে আমরা যদি শাই ফিল করি তাহলে কিন্তু হবে না। কারণ তুমি যেহেতু এডুকেটেড মানুষ, তুমি পড়াশোনা করতেছো, তোমাকে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশের কথা তোমাকে জানতে হবে। বাট মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি ফিল শাই। এটা কিন্তু আসলে নেগেটিভ হয়ে যায় অনেকের ক্ষেত্রে। সো এই ব্যাপারগুলোতে আমাদেরকে খুব বেশি পজিটিভ হইতে হবে। হ্যাঁ, আমাদের এই সময়টাতে প্রত্যেকটা মানুষের জীবনে পরিবর্তন হয়েছে, মেন্টাল পরিবর্তন বলো, ফিজিক্যাল পরিবর্তন বলো, তার সোশ্যাল স্ট্যাটাস বলো। সো এইগুলো আমরা সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে সমাজের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য। যারা অ্যাকসেপ্ট করতে পারে না তারা বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে। বুঝাইতে পারছি আমি কি বলছি? জি স্যার। Biological processes drive many aspects of this growth and development with the onset of puberty marking the passage from childhood to adolescence. অর্থাৎ এই সময় মানুষের চাইল্ডহুড থেকে মানুষ অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যায়। The biological determinants of adolescence are fairly universal. However, the duration and defining characteristics of this period may vary across time, cultures, and socio-economic situations. অর্থাৎ বলতে পৃথিবীর সব দেশেই এটা একই রকম হয়, কিন্তু হয়তো কোনো কোনো দেশে কালচারের কারণে এক এক দেশে এক এক রকম হইতে পারে, বাট এই সময়টা সব দেশে সবাই একই রকম পায়। ঠিক আছে, এটা কালচারের কারণে এক এক দেশে এক এক রকম হইতে পারে, সোশিও ইকোনমিক অবস্থার কারণে এক এক দেশে এক এক রকম হইতে পারে, বাট এই স্টেজটা পৃথিবীর সব দেশে একই রকম। এই অ্যাডোলেসেন্ট 13 to 18 আমাদের দেশে যেমন বলা হয় এটা অ্যাডোলেসেন্স পিরিয়ড, আমেরিকাতেও বলা হয়, ইউরোপের অন্যান্য দেশেও বলা হয়। এমন না যে ইউরোপে তাদের কাছে হলো 25 থেকে 30 অ্যাডোলেসেন্স, এরকম কিন্তু না। সো এক্স্যাক্টলি এইজ সবার ক্ষেত্রেই সমান, বাট কালচারাল কারণে, ট্রেডিশনাল কারণে,
সামাজিক কারণে হয়তো কিছু ভিন্নতা থাকতে পারে। ঠিক আছে? জি স্যার। This period has seen many changes over the past century. Puberty, for example, comes earlier than before people marry late, and their sexual attitudes and behaviors are different from their grandparents or even parents. অর্থাৎ এই শিশুকাল থেকে যখন অ্যাডাল্ট হয় তখন দেখা যায় আমরা অনেক সময় মনে করি কি যে আমাদের বাবা মারা যেরকম আচরণ করছিল আমরা সন্তানদের কাছ থেকে অনেক সময় সেই রকমই এক্সপেক্ট করি, কিন্তু এটা হয় না, কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে যায়। যেই কারণে কিন্তু আসলে সমাজে এত বেশি প্রবলেম যে আমাদের গ্র্যান্ড প্যারেন্টস বা প্যারেন্টসরা কি মনে করে আমরা যে এরকম সময়টা পার করে আসছি এরাও কিন্তু এরকমই পার করবে, কিন্তু এটা না। এটা হলো সময়ের সাথে সাথে এই জিনিসগুলা মানুষের চেঞ্জ হয়ে গেছে। মানুষ আগে মনে করো তার যে প্রবলেম গুলো ছিল 13 to 18 সে হয়তো এগুলো শেয়ার করতো না মানুষের সাথে, বাট এখন মানুষ অনেক বেশি পজিটিভ, অনেক বেশি ফাস্ট হইছে, জীবন সম্পর্কে অনেক জানতে পারে। বাট ওই যে গ্র্যান্ড প্যারেন্টস বা প্যারেন্টস টাইপের যারা আছে তারা মনে করে এটাকে অনেক সময় যে এটা হয়তো তারা অনেক বেশি ফাস্ট বিহেভিয়ার করতেছে, বাট এটা কিন্তু না। টাইম যত চেঞ্জ হয় মানুষ তত বেশি পড়াশোনা করতেছে, মানুষ তত বেশি জানতেছে এবং জিনিসগুলো মানুষের কাছে অনেক বেশি ইজি হয়ে যাইতেছে। ঠিক আছে? জি স্যার। among the factors responsible for the change, এই দেখো কোন কোন কারণে এই চেঞ্জ গুলা হইতেছে আগের মানুষের থেকে। একটা হলো এডুকেশন, একটা হলো আরবানাইজেশন, একটা হলো স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন। অর্থাৎ মানুষ এখন আগে থেকে অনেক বেশি এডুকেটেড, আগে শহরায়ন ছিল না, এখন প্রচুর পরিমাণে আরবানাইজেশন হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হলো সারা পৃথিবীর মানুষের সাথে আমরা এখন যোগাযোগ করতে পারি। সো আমাদের মধ্যে একটা গ্লোবাল কমিউনিকেশন তৈরি হয়েছে, এবং ইন্টারনেটের কারণে আমরা আমাদের যে নলেজ গুলো শর্ট ছিল, যে নলেজের ল্যাকিংস ছিল, সেটা আমরা খুব সহজে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি নলেজটা গ্যাদার করতে পারি থ্রু ইন্টারনেট। তো এই কারণে আগের মানুষের মেন্টালিটি, আগের মানুষের বিহেভিয়ার থেকে এখনকার মানুষের বিহেভিয়ার মেন্টালিটির মধ্যে অনেক চেঞ্জ আসছে, বাট সেটা হয়তো অনেক সময় আমাদের গ্র্যান্ড প্যারেন্টস বা প্যারেন্টসরা মেনে নিতে পারে না। তারা মনে করে সেটা হয়তো ঠিক না, কিন্তু এটাই আসলে ঠিক। যুগের সাথে তাল মিলিয়ে চলাটাই হলো তোমার সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ, এবং আমরা কিন্তু এই আধুনিক যুগেই বসবাস করতেছি। সো উই নো হাউ টু ইউজ ইন্টারনেট। আমরা অনেক জিনিস জানতে পারি ইন্টারনেটের মাধ্যমে, এবং আমরা আমাদের বিষয়ে অনেক বেশি সচেতন, মাচ মোর কেয়ারফুল, তাই না? জি স্যার। আচ্ছা, আজকে এত পার্টিসিপেন্টস কম কেন রে? মাত্র 8 জন। বাকিরা কি শুনতেছো রে যারা আসো? জি স্যার। জি স্যার। জি স্যার। বোঝা যাচ্ছে তো? জি স্যার। ওকে। স্যার আমরা স্টুডেন্ট 7 জন, আপনি নিয়ে 8 জন। হ্যাঁ আমি নিয়ে 8 জন। হ্যাঁ স্যার আমিও স্টুডেন্ট 9 জন ছিল স্যার আগে। ছিল। হ্যাঁ মনে করো আমিও স্টুডেন্ট, সমস্যা নেই। পড়াইতেছি যখন আমিও স্টুডেন্ট হয়ে গেলাম, তোমাদের যেহেতু এত ঘাটতি দেখা দিচ্ছে স্টুডেন্টের, সমস্যা নেই। এই মানে আমি কখনো স্টুডেন্টদেরকে এটা বলি, কখনো কে আসলো কে না, কে পড়লো কে পড়লো না, এগুলা নিয়ে আমাদের মাথা ব্যথা দেখানোর দরকার নেই। আমি একা হইলে আমি একাই পড়বো, কারণ অ্যাডভান্টেজটা আমাকেই নিতে হবে, তাই না? কারণ তুমি কলেজে, এটা তোমার রেসপন্সিবিলিটি। এখন কে আসলো কে না এটা তাদের ব্যাপার, আমরা এরকম হেডেক নিব না। জি আমরা স্যার। যে কয়জন আছি আমরা তো তাতেই হবে, কারণ যে নিবে না দেখবা সে প্রবলেম করবে অবশ্যই। সে তখন ক্লাসে গিয়ে বলবে স্যার এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই, ওইটা বুঝান, ওইটা বুঝান, এরকম কিছু মানুষ থাকেই। বাট একটা জিনিস আমি বলি কি, ফার্স্ট ইয়ারটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট ইয়ার, যারা ফার্স্ট ইয়ারে সময়টাকে নষ্ট করবে এরাই দেখবা সেকেন্ড ইয়ারে গিয়ে মারাত্মক প্রকারের প্রবলেম পড়বে, সে সময়ই পাবে না কোনটা থেকে কোনটা পড়বে। তো ফার্স্ট ইয়ার যদি তুমি একটু সিলেবাস গুলাকে যেরকম আছে এরকম সিলেবাস গুলো যদি একটু কভার করে করে যাও, তাহলে সেকেন্ড ইয়ারে গিয়ে দেখবা তুমি রিল্যাক্সে পড়াশোনাটা করতে পারবা। একটা কথা আছে, প্রত্যেক দিনের কথা, আর হঠাৎ করে একদিন সবকিছু হয় না। তো এই বাপস প্রশ্ন আমরা পড়ছি না ছোটবেলা, যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, পড়ছো কিনা জি তোমরা? স্যার জি স্যার, অনেক পড়ছি। হ্যাঁ, গড়ে তুলে সাগর মহাদেশ হতে, এরকম তো একটু একটু করে করলে সেটা তোমার দেখবে সাগরের মতো হয়ে যাবে, অনেক বিশাল হয়ে যাবে। আর তুমি বললা যে না, আমি একসাথে করে ফেলবো, এরকম হয় না। আচ্ছা, পরেরটা কি বলছে দেখো, the time of adolescence is a period of preparation for adulthood during which one experiences several key developments besides physical and sexual maturation. These experiences include movement towards social and economic independence. মানুষের মধ্যে তখন আস্তে আস্তে যখন মানুষ অ্যাডাল্টহুডে যাওয়ার আগে মানুষের মধ্যে কিছু
চেঞ্জ হয়, সেটা তার এক্সপিরিয়েন্সটা বাড়ে, তার মধ্যে ম্যাচিউরিটি আসে, সে আস্তে আস্তে সোশ্যাল এবং ইকোনমিক কিছু ইন্ডিপেন্ডেন্স পায়। কারণ দেখো এখন তোমার কিন্তু স্বাধীনতাটা অনেক কম, আর তুমি যখন আস্তে আস্তে অ্যাডল্ট হয়ে যাবা, আস্তে আস্তে নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবা, তখন কিন্তু তোমার ইন্ডিপেন্ডেন্সটা বেড়ে যাবে। তোমার আস্তে আস্তে তুমি যখন বড় হবা, সমাজে তোমার অবস্থানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। The acquisition of skill needed to carry out adult relationship and roles and capacity for abstract reasoning, while adolescence is a time of tremendous growth and potential, it is also a time of considerable risks during which a social context exert powerful influence. খেয়াল করে দেখো, এই যে আগে যে কথাটা বলছিলাম, এটা যেমন তোমার ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করার সময়, আবার অনেক রিস্ক থেকে যায় তোমাকে খারাপ পথে নিয়ে যাওয়ার। কারণ সামাজিক যে কোনো জিনিস তোমার উপর খুব সহজে কিন্তু ইনফ্লুয়েন্স ফেলতে পারবে। এই যে আমরা যে জঙ্গি হয়ে যায়, বিভিন্ন ধরনের টেরোরিস্ট হয়ে যায়, এগুলো কিন্তু কিশোরদেরকেই বেশি কি করে, তারা গ্রাস্প করে। কি কারণে বলতে পারবা? কারণ এদেরকে যেটা বোঝানো হয়েছে তারা সেটাই বুঝে ফেলে। কথাটা বোঝা গেছে? জি স্যার। একটা অ্যাডল্ট জি স্যার। মানুষকে দেখবা খুব সহজে সে এই যে বিভিন্ন ধরনের ব্রেন ওয়াশের কাজগুলো করাইতে পারবে না, কারণ সে বুঝে অনেক কিছু, ম্যাচুরিটি তার ভালো থাকে। আর কিশোর বয়সে এদেরকে যেটা যেটা তুলে ধরানো হয় সে সেটাই বিশ্বাস করে ফেলে, সো তাকে ইনফ্লুয়েন্স করার সুযোগটা খুব বেশি থাকে, সো তার রিস্কটাও খুব বেশি থাকে। সে যদি এই কারণে বাবা মাকে বা ফ্যামিলি মেম্বারসদেরকে এই বাচ্চাদের প্রতি, স্টিল আমি তোমাদের কেন বাচ্চা বলতেছি, কারণ এখনো তোমাদের সেই ম্যাচুরিটি আসে নাই। 18 ইয়ার্স এর আগে এদেরকে কন্ট্রোলে রাখতে হয়, যে এদেরকে ভালো মন্দটা বুঝাইতে হবে। এই কারণে বাবা মার দায়িত্বটা খুব বেশি কিন্তু টিচার্সদের থেকেও, কারণ টিচার্সদের কাছে তুমি থাকো প্রতিষ্ঠানে বেশি হলে 5-6 ঘন্টা, বাকি 18 ঘন্টা 19 ঘন্টা কিন্তু তোমার বাবা মার দায়িত্ব। এখন যারা এই সমস্ত ক্ষেত্রে একটু লাগাম ছেড়ে দেয় বাচ্চাদের, দেখা যায় এরাই আসলে খারাপ পথে চলে যায় খুব বেশি, তাই না? জি স্যার। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই যে সিগারেট খাওয়া, আরো খারাপ কিছুতে ইনভলভ হয়ে যাওয়া, এগুলো কিন্তু এই সময়েই কিন্তু সে বেশি ঝুঁকে পড়ে এগুলাতে। সো আমাদেরকে এই এই সময়টা একটু কেয়ারফুল থাকতে হবে, বাবা মাকে একটু কেয়ারফুল রাখতে হবে আমাদেরকে, বা আমাদের প্রতি একটু বেশি সচেতন হইতে হবে। এই কারণে আমরা বলি যে এই টাইমটা একদিক থেকে অনেক বেশি পটেনশিয়ালের সময়, আবার অনেক সময় একটা রিস্কি পিরিয়ড তোমার জীবনের। এই দেখো লিখাই আছে, যে কথাটা আমি বলছিলাম, many adolescents face pressure to use alcohol, cigarettes or other drugs and to initiate sexual relationship, putting themselves at high risk for intentional and unintentional injuries, unintended pregnancies and sexually transmitted infections, including the human immunodeficiency virus. মানে বিভিন্ন ধরনের সিগারেটের সাথে ইনভলভ হয়ে যাওয়া, অ্যালকোহলের সাথে ইনভলভ হয়ে যাওয়া, আরেকটা জিনিস হলো অনেক অনৈতিক কাজের সাথে নিজেকে ইনভলভ করে ফেলা। এই প্রত্যেকটা জিনিস ঘটার সম্ভাবনা কিন্তু এই টাইমে বেশি থাকে। সো এই টাইমটা, এখন এই জিনিসগুলো হলো কি, এখন আমরা যদি এই জিনিসগুলো নিয়ে একটু লজ্জাবোধ করি তাহলে কিন্তু হবে না, কারণ এটা কিন্তু আমাদের জীবনে ন্যাচারালি ঘটতেছে। কারণ এই যে প্রত্যেকটা জিনিস দেখো, আমি যে কথাগুলো বলতেছি এগুলো তোমাদের জীবনের বাহিরের কোনো বিষয় না, কিন্তু আছে কিনা যে এই যে জিনিসগুলো বলতেছে এগুলো আমরা কেউ বানায়া বলছে কথাগুলো? জি না স্যার। এরকম এরকম কিন্তু না। কিছুই নেই। তো প্রত্যেকটা জিনিস তোমার রিয়েল জীবনের সাথে কিন্তু ইনভলভড। Many also experiences a wide range of adjustment and mental health problems. আবার অনেকের এই সময়ে অ্যাডজাস্ট করতে পারে না। তোমরা ইয়েটা পড়ো নাই, ওই যে রবীন্দ্রনাথের ওই যে ছোট গল্প একটা ছিল, ফটিকের গল্পটা পড়ছিলে তোমরা? কেউ কি পড়ছো? জি না ছুটি স্যার। ছুটি ছুটি গল্পটা কি কেউ পড়ছো? জি না স্যার। এই জায়গায় ফটিক একটা কথা বলছিল যে 13-14 বছরের মতো বালাই পৃথিবীতে আর নাই। বালাই মানে রোগ বলছে আর কি। মানে এই সময়টা দেখো, এক হলো তোমাদের কিন্তু এখন আবার একটা মেন্টাল প্রবলেমও আছে, কিছু অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। তুমি ছোটদের সাথে কথা বলতে পারবা না, বলবে দেখো এত বড় হয়ে গেছে বাচ্চাদের মতো আচরণ করতেছে, বলে না এরকম অনেকেই? জি স্যার। আবার তুমি একটু বড়দের সাথে কথা বলতে যাও, দেখো কি পাকামো করে, মানে মনে জি হয় স্যার, যেন সে এটা অনেক বড় হয়ে গেছে। সো তুমি এখন আছো কি অবস্থায়, দেখো তোমার দুই দিকেই সমস্যা। তুমি একেবারে বাচ্চাদের সাথে মিশতে পারতেছো না, আবার একটু বড়দের সাথে কথা বললে বলতেছো অনেক বেশি পাকা হয়ে গেছে। সো তোমার এই যে অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম হইতেছে, এই কারণে এগুলো মানুষের মেন্টাল হেলথের উপরে কিছু প্রবলেম ক্রিয়েট করে ফেলে। সে অনেক সময়, অনেক মানুষ অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি আসলে যাবো কোথায়, কার সাথে কথা বলবো।
কারণ আমি বাচ্চাদের সাথে কথা বলতে পারতেছি না, আমাকে মানুষ বলে দেখো এত বড় ছেলে বা মেয়ে হয়ে গেছে এখন বাচ্চাদের মতো আচরণ করতেছে। বড়দের সাথে কথা বলতে পারতেছি না, এরা মনে করতেছে আমি অনেক বেশি ম্যাচিউরড হয়ে গেছি। So, এরকম প্রবলেম কিন্তু তোমরা ফেস করতেছো, তাই না? জি স্যার। সো behavior patterns that are established during this period, such as the use of avoidance of drugs and taking or abstaining from sexual risk, can have long-lasting negative and positive effects on future health and well-being. অর্থাৎ যারা ড্রাগ বা ওই যে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারবে তারাই ভালো থাকবে, আর যারা থাকতে পারবে না তাদের উপর একটা লং টাইম নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে জীবনে, এবং সে কখনো আর এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবে না। As a result, adults have unique opportunities to influence adolescence. তাই যারা আমরা প্রাপ্তবয়স্ক আছি বা যারা প্রাপ্তবয়স্ক আছে সমাজে, তাদের এই অ্যাডোলেসেন্সদেরকে তাদের এই সময়টাতে খুব বেশি হেল্প করা উচিত, ইনক্লুডিং ইওর প্যারেন্টস, ইওর ব্রাদার্স, সিস্টার্স, কাজিনস, হুএভার, যারা তোমার থেকে তোমার পরিবারের সাথে ইনভলভ, যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের অনেক রেসপন্সিবিলিটি আছে তোমাদের প্রতি। লাইক তোমাদেরও রেসপন্সিবিলিটি আছে, তোমাকে বন্ধু বান্ধব সিলেক্ট করার ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ হইতে হবে, খেয়াল করতে হবে সে কোনো ধরনের ড্রাগস এর সাথে রিলেটেড কিনা, সে খারাপ কোনো কাজ করে কিনা, তার মধ্যে মনে করো মানুষের ক্ষতি করার কোনো প্রবণতা আছে কিনা। এইগুলা কিন্তু এই সময়টাতে কিন্তু এই কারণে ফ্রেন্ড গুলা জাজ করে সিলেক্ট করতে হবে। মানে আমার যাকে খুশি তাকে আমি ফ্রেন্ড বানায় ফেলতে পারবো না, এতে আমার জন্য খুব ডেঞ্জারাস একটা সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। তো আমরা আশা করি তোমরা এরকম করো না যে যাকে খুশি তাকে ফ্রেন্ড বানায় ফেলবা, তাই না? তোমরা অনেক বেশি ম্যাচিউর, অনেক বুঝো। জি স্যার। কি বাকিরা কি বুঝো না? জি স্যার। আচ্ছা ঠিক জি আছে। স্যার। সো আমাদেরকে এই ব্যাপারে একটু কেয়ারফুল হইতে হবে, কারণ জীবনটা এন্ড অফ দ্য ডে জীবনটা আমারই। একবার যদি জীবনটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেটা কিন্তু আর ফিরিয়ে আনা যাবে না। So, এই সময়টা খুবই কেয়ারফুল থাকতে হবে, খুবই সচেতন থাকতে হবে। সবাই জীবনে প্রতিষ্ঠা চায়, সবাই ভালো হইতে চায়, খারাপ আসলে কেউ হইতে চায় না, বাট ওই যে খারাপ সঙ্গের কারণে মানুষ আস্তে আস্তে খারাপ হয়ে যায়। একটা কথা আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস হয় আর অসৎ সঙ্গে থাকলে নরকবাস। সো আমাদের গুড কম্পেনিয়ন ফাইন্ড আউট করে নিতে হবে, যারা আমার আমার অ্যাটিটিউডের সাথে, আমার বিহেভিয়ারের সাথে মিলবে, তাদের সাথে আমি বন্ধুত্ব করব, আদারওয়াইজ আমি তাদের সাথে বন্ধুত্ব করব না। Adolescents are different both from young children and adults. Specifically, adolescents are not fully capable of understanding complex concepts or the relationship between behavior and consequences, or the degree of control they have or can have other health decision making, including that related to sexual behavior. অর্থাৎ তাদের নলেজটা খুব বেশিও থাকে না, আবার কমও থাকে না। তারা অনেক কমপ্লেক্স জিনিস বুঝে না, আবার যেগুলা জিনিস বুঝে সেই জায়গায় ডিসিশন সঠিকভাবে নিতে পারে না। দেখো তোমাদের এই এই সময়টাতে সবচেয়ে বেশি প্রবলেম হইলো কিন্তু আসলে ডিসিশন মেকিং এ। তুমি ডিসিশনটা ক্লিয়ারলি কিন্তু নিতে পারো না, তোমার সবসময় একটা পেন্ডিং সিচুয়েশন থাকে যে আসলে কি এটা করব না করব না। এরকম ফেস করি কিনা আমরা? জি স্যার। মেজরিটি করে, আমরাও করে আসছি। যে দেখা গেছে আমি ডিসিশনটা নিব, এটা ভালো হবে না মন্দ হবে, এটা কি খারাপ হবে, যদি এই জায়গায় তোমাকে কেউ ইনভলভ করে দেখা যায় তুমি তারটাই তখন নিয়ে নিবা, সে যখন বলছে এটা ভালো তাহলে ঠিক আছে মনে হয়। তো এই কারণে যদি তোমাকে খারাপ কোনো জিনিসে কেউ বুঝায় ফেলে যে না এটা ভালো, তখন তুমি বুঝে ফেলবা যে এটাই আসলে ভালো। This inability may make them particularly vulnerable to sexual exploitation and high risk behaviors. এই কারণে বিভিন্ন অনৈতিক কাজে নিজেকে জড়িয়ে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই vulnerable শব্দটা মানে হইলো তোমার জীবনটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ, তোমাকে যে কোনো জিনিসে যে কোনো মানুষ যে কোনো সময় ইনভলভ করে নিতে পারে। সো তোমার লাইফটা কিন্তু অনেক বেশি vulnerable এই টাইমে, এবং অনেক হাই রিস্ক থেকে থাকে। Laws, customs and practices may also affect adolescents differently than adults. কিছু আইন আছে, কিছু আমাদের সামাজিক কিছু নিয়ম আছে, কিছু প্রথা আছে যেগুলা মানুষের অ্যাডোলেসেন্সের উপরে মারাত্মক ইম্প্যাক্ট পড়ে। যেমন আমেরিকান একটা বাচ্চা যেরকম গড়ে উঠবে, আমাদের বাংলাদেশের একটা বাচ্চা সেরকম গড়ে উঠবে না, কারণ আমাদের বিহেভিয়ারটা তাদের থেকে ডিফারেন্ট। এই কারণে আমাদের গ্রোথটা হবে একরকম, তাদের মেন্টাল গ্রোথটা হবে অন্যরকম, তাদের বিহেভিয়ারটা হবে একরকম, আমাদেরটা হবে আরেক রকম, বাট চেঞ্জ সবারই হবে। আমরা ফ্যামিলি থেকে যা শিখবো সেটাই আমরা আমাদের সোশ্যাল লাইফে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু অ্যাপ্লাই করব, কারণ আমাদের ফ্যামিলিটা কিন্তু হলো সবচেয়ে বড় জায়গা। এই কারণে মানুষ বলে কিন্তু দেখো আসলে যে ব্যবহারটাই আসলে বংশটার পরিচয় বহন করে।
এটা খুব কমন আমরা কথাটা বলি যে এই বাচ্চাটার এইরকম আচরণ আসলেই তার ফ্যামিলিতে মনে হয় তাকে শিক্ষা দেওয়া হয়নি। মানুষ এরকম বলে কিনা? জি জি স্যার। স্যার অবশ্যই বলবে। সো তোমার ফ্যামিলির উপরই রেসপন্সিবিলিটি যাবে, তোমাকে দোষারোপ করবে না, কারণ তুমি তো জানে যে তুমি যা শিখছো তাই পাচ্ছ। একটা ইয়ে আছে, দুইটা শেষ করে দিই। সেটা হলো কোনটা করলাম, হ্যাঁ, in addition, even when services do exist, provider attitudes about adolescents often pose a significant barrier to the use of those services. আচ্ছা, adolescents depend on their families, their communities, schools, health services, and their workplaces to learn a wide range of skills that can help them to cope with the pressure they face and make a successful transition from childhood to adulthood. অর্থাৎ অ্যাডোলেসেন্স এর সময়টা যারা অ্যাডোলেসেন্ট থাকে, অ্যাডোলেসেন্স হলো নাউন, খেয়াল করে দেখো, অ্যাডোলেসেন্স মানে হলো কৈশোর, আর অ্যাডোলেসেন্ট মানে হলো কিশোর, ঠিক আছে? অ্যাডোলেসেন্সটা হলো ডিরেক্টলি নাউন, আর অ্যাডোলেসেন্ট হলো ব্যক্তিদের বোঝানো হচ্ছে, মানে কিশোর মানুষদেরকে। তো তোমাদেরকে আমরা বলবো অ্যাডোলেসেন্ট, আর তোমাদের যে সময়টা সেটাকে হলো অ্যাডোলেসেন্স। বুঝা গেছে অ্যাডোলেসেন্ট আর অ্যাডোলেসেন্সের মধ্যে পার্থক্য? জি স্যার জি ওকে। স্যার। সো পরিবার বলো, সমাজ বলো, স্কুল বলো, হেলথ সার্ভিস বলো, যে জায়গায় আমরা বিভিন্ন কাজে যাই সেই জায়গা বলো, এই প্রত্যেকটা জিনিস আমাদের উপরে আমাদের সমাজের বিভিন্ন পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। Parents, members of the community, service providers, and social institutions have the responsibility to do both promote adolescent development and adjustment to intervene effectively when problems arise. অর্থাৎ এটা শুধুমাত্র তোমাদের দায়িত্ব না, সমাজের দায়িত্ব, বাবা মার দায়িত্ব, যারা সমাজে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে তাদের দায়িত্ব, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব, সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব তোমাদেরকে সবকিছু ভালোভাবে বোঝানো এবং তোমাদের ডেভেলপমেন্টে এবং অ্যাডজাস্টমেন্টে তোমাদেরকে হেল্প করা। ঠিক আছে? জি জি স্যার। স্যার জি স্যার। চ্যাপ্টারটা তোমরা আরেকবার রিডিং ভালো করে পড়বা। এই চ্যাপ্টারের উপরে আমি আগামী দিন আমরা কিছু কোয়েশ্চেন, যেমন ধরো 3 নাম্বার বা 4 নাম্বার, আমি যদি বোর্ডে পেয়ে থাকি তাহলে 3 অথবা 4 নিয়ে আমরা আলোচনা করব। আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার আমরা যেটা পাইছিলাম সেটা ছিল এমসিকিউ আর হলো অ্যানসারিং কোয়েশ্চেন, তাই না? 3 নাম্বারে গিয়ে আমরা পাইছিলাম হইলো একটা 3 না সরি 2 এ আমরা ফ্লো চার্ট নিয়ে একটু আলোচনা করছিলাম। তোমাদের সাথে ফ্লো চার্ট নিয়ে আলোচনা হয়েছে না আমার? জি জি স্যার স্যার। হয়েছে করছি। এরপরে আমরা 3 এ গিয়ে আমরা পাবো হলো একটা আমাদের ওই পেসিস থাকবে, পেসিস থেকে একটা ফিল ইন দা গ্যাপস করতে হবে, ঠিক আছে? জি স্যার না তোমাদের ফিল ইন দা গ্যাপস না, সরি একটু মিস হয়ে গেছে। তোমাদের 3 এ মনে হয় মোস্ট প্রবলেম সামারি। জি স্যার। একটা মিনিট একটু হোল্ড করে আমি দেখি। হ্যাঁ ঠিক আছে, তোমাদের 3 এ হলো একটা সামারি, পেসেজের উপরে সামারি থাকবে, ঠিক আছে? হ্যালো? জি স্যার। আর জি স্যার। 4 এ আমি গতদিন যেটা আলোচনা করছিলাম এমসিএ অ্যানসারিং কোয়েশ্চেন হলো উইথ ক্লুজ। উইথ ক্লুজ ছিল গতদিন আমরা যেটা আলোচনা করছিলাম, আমরা উইথআউট ক্লুজটা আলোচনা করি নাই। দেখো ফার্স্ট পেপারে কিন্তু আর রাইটিং এর অংশ ওই রাইটিং ছাড়া বাকি অংশ আর কম, শুধু উইথ ক্লুজ আর একটা রিঅ্যারেঞ্জ থাকবে তোমাদের। সো নেক্সট ক্লাসে আমি ওই চ্যাপ্টারের উপরে যদি আমরা ফ্লো চার্ট পাই অ্যাডোলেসেন্টের, ওই ফ্লো চার্টটা একটু দেখবো, তারা একটা মিনিট একটু লাইনে থাকো সবাই, আমি একটু দেখি এটার উপরে কোনো ফ্লো চার্ট আছে কিনা, থাকলে আমি তোমাদের একটু হোমওয়ার্ক দিতাম এটা। চ্যাপ্টার বুঝতে কারো সমস্যা হলে আমাকে বলো, কোনো কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাপ্টার রিলেটেড, কোনো জায়গায় বুঝো না এরকম কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। এটা মেইন চ্যাপ্টারে আসছে, বাট কারো কোনো কোয়েশ্চেন আছে রে? জি না স্যার ওকে, তাহলে একটা মিনিট লাইনে থাকো, আমি একটু দেখি এটা কোনো বোর্ডে আসছে কিনা ফ্লো চার্ট হিসেবে।
অন্যান্য সাবজেক্টে কি অবস্থা তোমাদের পড়াশোনার? অন্যান্য সাবজেক্টে কি অবস্থা রে পড়াশোনার? বাংলা বলো, অন্যান্য সাবজেক্ট বলো। ভালোই স্যার। ভালোই স্যার, শুধু কিন্তু স্যার স্যার পৌরনীতিতে সব থেকে কম পড়া হয়। কোনটা? পৌরনীতি স্যার, সিভিস। আচ্ছা, সিভিক্সটা আমরা মাসুক স্যার পড়ায় না? জি স্যার, উনি তো ক্লাসই করান না ভালো করে। উনি তো দেশে না, উনি ইন্ডিয়া চলে যাচ্ছে সম্ভবত। তোমাদের কি বলেন নাই? জি না স্যার, জি না স্যার। শুনলাম সম্ভবত ইন্ডিয়া যাইতে পারেন। আচ্ছা, একটু লিখে রাখো তো তোমরা, এটা আমি ফ্লোচার্টে পাই নাই। দিনাজপুর বোর্ড 2017 একটু লিখো, কোয়েশ্চেনটা পাবা। দিনাজপুর বোর্ড 2017। দিনাজপুর বোর্ড 2017 ওইটা প্রথম প্যাসেজ হিসেবে আসছে, অর্থাৎ এটা থেকে আমরা এমসিকিউ এবং অ্যানসারিং কোয়েশ্চেনটা পাবো আর কি। দিনাজপুর বোর্ড 2017 এই চ্যাপ্টারটা আসছে, পুরোটা অংশ আসে নাই, সামান্য অর্ধেক কিছু অংশ দিছে, মানে পুরো প্যাসেজ দেয় নাই। এবং পরীক্ষাতে এটা পুরো প্যাসেজ নাও আসতে পারে, সামান্য কিছু অংশ দিতে পারে। ঠিক আছে? সো দিনাজপুর বোর্ড 2017 এমসিকিউ এর অ্যানসারিং কোয়েশ্চেনটা করবা এই চ্যাপ্টার রিলেটেড। সবাই কি লিখছো দিনাজপুর বোর্ড 2017? জি স্যার। জি স্যার। একটু করবা একটু, কারণ প্র্যাকটিস একটু করতে হবে, এবং করলে আমরা বুঝতে পারবো যে কিভাবে অ্যানসার গুলো করতে হয়, অ্যানসারিং কোয়েশ্চেন গুলো কিভাবে করতে হয়। সো এই চ্যাপ্টারটা আরেকবার পড়বা, পরে আমার এই এমসিকিউ আর অ্যানসারিং কোয়েশ্চেনটা করবা। আর যারা অলরেডি হোমওয়ার্ক দিছো, হোমওয়ার্ক গুলো আমি দেখে দিয়ে দিব, ঠিক আছে? আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, যদি গ্রুপে এই ধরনের কোনো প্রবলেম পাও, যেহেতু নাম্বার সবার কাছে এখন আছে, আমাকে একটু নক করে জানায় দিবা সাথে সাথে। আর যদি তোমাদের Okay, কারো sir. কোনো ডাউট মনে হয় যে ওই ছেলেটা বা ওই মেয়েটা অযথা কথাবার্তা বলতেছে, আমাকে জাস্ট একটু রিমাইন্ড করে দিবা, আমি ব্যবস্থা নিব। কারণ আচ্ছা, প্রবলেম স্যার। করার জন্য কাউকে আমরা এই গ্রুপে রাখবো না। আমরা এটা পড়াশোনার জন্য রাখছি, কথাবার্তা হবে পড়াশোনা রিলেটেড। এই জায়গায় পার্সোনাল কথাবার্তা বলার জন্য তো গ্রুপ দরকার নাই। তোমার আলাদা চ্যাট বক্স আছে, ওই জায়গায় যাও না রে বাবা। তোমাকে তো এগুলো আমার বোঝানোর দরকার নেই। জি স্যার। তোমার যদি মারামারি কেন, মানে তুমি যদি মনে হয় যে ওই কথা বলে সারা বাংলাদেশকেও নষ্ট করে ফেলবা, ধ্বংস করে ফেলবা, কথা বলো তোমার তুমি গ্রুপে আসতেছো কেন? হোয়াই? তোমার তো কোনো রাইট নেই গ্রুপে এসে ডিস্টার্ব করার। এগুলো বুঝতে হবে। এইগুলোও কিন্তু দেখো, তোমার ওই যে ফ্যামিলিয়াল বিহেভিয়ার ইমপ্যাক্টটা পড়বে। তখন বলবে কি, মানুষ তোমাকে গালি দিবে না, তোমার পরিবারের কথা বলবে, বলে দেখো তো এই বাচ্চাটা কেন এরকম করতেছে। সো এটাও কিন্তু তোমাদের, এই যে দেখো তোমাদের এটা, এই আজকে যে চ্যাপ্টারটা পড়ছি এর সাথে রিলেটেড বিষয়। তুমি ভালো করবা না মন্দ করবে এটা তোমার বুঝতে হবে। ওকে? জি স্যার। অনেকের খারাপ লাগতে পারে কঠিন কঠিন কথাবার্তা বলতেছি। জি স্যার। জি না স্যার, খারাপ লাগার মতো কিছু আপনি এখনো বলেন নাই। তাহলে ঠিক আছে। ওকে, হ্যাভ এ গুড ডে, এনজয় দ্য ডে। আমার হোমওয়ার্কটা করে দিবা গ্রুপে। বাই, টেক কেয়ার। আদাব স্যার। আসসালামু